আমি শ্রীমতী দাস, JWL উইমেন মিনিস্ট্রির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই খ্রিস্টীয় প্রীতি এবং শুভেচ্ছা। আমি আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আবারও আপনাদের সামনে এসে হাজির হয়েছি প্রভুর বাক্য নিয়ে। আজ প্রভুর বাক্য থেকে যে অংশটি নিয়ে আমি কথা বলতে চাই, সে বিষয়টি আপনাদের সকলের জানা, তবুও আরেকটিবার সে বিষয়টি নিয়ে কথা বলতে চাই। যদি আমরা ভুলে যেয়ে থাকি, যেন আমরা স্মরণ করতে পারি। তো আমার চিন্তাতে আমার মনে হয় যে আমরা যারা পৃথিবীতে মানুষ বসবাস করি, আমাদের মতবাদ চিন্তাধারা দুইটা প্রকারের। কিছু মানুষ আছি আমরা সৃষ্টিকর্তাতে বিশ্বাস করি, আবার অনেকে আছে যারা আমরা বিশ্বাস করি না। অর্থাৎ যারা বিশ্বাস করে না তাদেরকে নাস্তিক বলা হয়, এবং যারা আমরা বিশ্বাস করি তাদেরকে আস্তিক বলা হয়। এখন আমরা যখন কথা বলি তখন অনেক সময় এমনই বলে থাকি যে স্বর্গ, নরক, পাপ, পুণ্য, এমন বিষয় নিয়ে আমরা কথা বলে থাকি। আমরা চিন্তা করি, অনেকেই স্বর্গ, নরক, পাপ, পুণ্য বিষয়টি নিয়ে অনেক চিন্তা ভাবনা করে, থিওলজি করে এর বিষয় নিয়ে, যে আসলে কোথায় আছে সেই স্বর্গ, কোথায় বা নরক। এবং অনেক ভাববাদী, অনেক কবি, লেখক তাদের লেখনীতে তাদের মতবাদে প্রকাশ করেছেন তাদের মতো করে। সেটাই তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে পাপ। আসলে আমরা কি পাপী, নাকি প্রত্যেককে পাপী, নাকি কিছু লোক পাপী? কেমনটা আসলেই? যদি আমরা প্রভুর বাক্য থেকে দেখি, তাহলে আমি আপনাদের সকলের জন্য পাঠ করতে চাই আদি পুস্তক তার 2 অধ্যায় 16 এবং 17 পদ। আর সদাপ্রভু ঈশ্বর আদমকে এই আজ্ঞা দিলেন, তুমি এই উদ্যানের সমস্ত বৃক্ষের ফল সচ্ছন্দে ভোজন করিও, কিন্তু সৎ সৎ জ্ঞানদায়ক যে বৃক্ষ তাহার ফল ভোজন করিও না, কেননা যেদিন তাহার ফল খাইবে সেই দিন মরিবেই মরিবে। আমেন। ইহাই প্রভুর বাক্য। তার বাক্যের মধ্যে দিয়ে তিনি আমাদের প্রত্যেককে আশীর্বাদ দান করুন। আমরা এখানে দেখেছি যে সদাপ্রভু ঈশ্বর তিনি তার সৃষ্টির সময়ে, সৃষ্টির বিবরণীতে তিনি যে প্রথম মানুষকে সৃষ্টি করেছিলেন আদম, তাকে তিনি বলেছিলেন যে সেই সৎ সৎ জ্ঞানদায়ক বৃক্ষের ফল যেন তিনি ভোজন না করেন। কিন্তু কি হলো? সেটাকে তিনি রেখেছিলেন ঈশ্বরের কথা? না, তিনি রাখেননি। তিনি ভোজন করেছিলেন তার সঙ্গিনীর কথাই, এবং তার সঙ্গিনী হবা তিনি প্ররোচিত হয়েছিলেন দেয়াবলের দ্বারা। আর তারা সেই উভয়েই সে ফল খেলেন, আর তারপরে তাদের ভিতরে সে চেতনা আসলো যেটা ঈশ্বর চাননি। আর তারা বুঝতে পারলো যে তারা উলঙ্গ আছে, আর তারা প্রভু থেকে লুকাইল। আর প্রভু আসলেন এবং তাদের কাছে জিজ্ঞাসা করলেন, যে তারা কোথায়। কিন্তু তারা বলল যে তারা প্রভুকে দেখেছেন, আপনাকে আসতে দেখেছি, আর আমরা লুকিয়েছি। প্রভু তখন তাদের কাছে জিজ্ঞাসা করলেন যে কেন আমি যে ফল তোমাদেরকে খেতে নিষেধ করেছিলাম, তোমরা কি সেটি খেয়েছ? উত্তরে আদম বলল, হ্যাঁ, যে স্ত্রী তুমি আমাকে দিয়েছ সঙ্গিনী হিসেবে সে আমাকে খাইয়েছে। এবং স্ত্রী বলল যে সর্প আমাকে ভুলাইয়াছে। আর তখন কি হলো? যে ঈশ্বর তাদেরকে শাস্তি দিলেন। কেন শাস্তি দিলেন? কারণ মানুষ, আদম এবং হবা, সে শয়তানের দ্বারা প্ররোচিত হয়ে ঈশ্বরের বিরুদ্ধে গেলেন। কিভাবে? ঈশ্বরের কথা যে আজ্ঞা তিনি দিয়েছিলেন সেটা তারা
রাখতে পারলেন না, অর্থাৎ তারা ঈশ্বরের অবাধ্য হলেন। আর সেই অবাধ্যতার কারণেই পাপের সূচনা হলো। তাহলে কি হলো তখন? ঈশ্বর কি তখনই তাদেরকে ছেড়ে দিলেন? তাদেরকে শাস্তি দেননি? হ্যাঁ, অবশ্যই শাস্তি দিয়েছেন। ঈশ্বর সেই মানুষদেরকে শাস্তি দিলেন। আদমকে শাস্তি দিলেন, হওয়াকে শাস্তি দিলেন এবং সর্বকে শাস্তি দিলেন। তাহলে এখান থেকে যে বিষয়টি আমি উল্লেখ করতে চাই সেটি হলো, মানুষ পাপ করে, পাপের ফলে তার ক্ষমা হয়, কিন্তু সেই ক্ষমা এমনিতেই হয় না, তাকে কিন্তু শাস্তি পেতে হয়। এবং এখানে সেই এক্সাম্পল, সেই উদাহরণ আছে। ঈশ্বর আদম হওয়াকে শাস্তি না দিয়ে ছেড়ে দেন নাই, তাদেরকে ক্ষমা করেছেন, কিন্তু শাস্তি দিয়ে। অর্থাৎ যদি আমরা কোনো বিষয়ে ভুল করে থাকি, তাহলে শাস্তি না পেয়ে যদি আমরা ক্ষমা পেয়ে যাই, তাহলে সেটি আমাদের হয়তোবা মনে থাকে না। শাস্তি পাওয়াটা খুবই আবশ্যক, যেন আমরা বুঝতে পারি যে আমরা ভুল করেছি। ঠিক তেমনিভাবেই আদম এবং হবা অবাধ্যতার মধ্য দিয়েই পাপ করলেন, আর সে পাপের কারণে শাস্তি পেলেন এবং তাদের ক্ষমা পাবার, ঈশ্বরের কাছে আসার পথও ঈশ্বর তৈরি করে দিলেন। আমরা সেটা জানি, আর সেটি হলো প্রভু যীশু খ্রিস্ট। তাকে গ্রহণের মধ্য দিয়ে, তাকে বিশ্বাসের মধ্য দিয়ে আমরা আবার ঈশ্বরের কাছে আসতে পারি। আমাদের পাপ থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো প্রভু যীশু খ্রিস্ট। খ্রিস্টতে প্রিয় ভাই এবং বোন, আমি আপনাদেরকে এনকারেজ করতে চাই, যদি আমরা আমাদের চলার পথে, আমাদের বলার সময় কোনো কিছুতে আমরা ভুল করে থাকি, তাহলে আমাদের স্বীকার করা উচিত। আসলে আমরা স্বীকার করি, আমরা পাপের ক্ষমা চাই। যদি সেখানে শাস্তিও থাকে, তাহলে তারপরেও ঈশ্বর তিনি আমাদের ক্ষমা করবেন। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের মহান পিতা, তোমার ধন্যবাদ করি, তোমার গৌরব, তোমার মহিমা প্রশংসা করি যে প্রভু, তুমি একমাত্র পথ, সত্য এবং জীবন। আমরা মানুষ, আমরা সে পাপ করেছিলাম, কিন্তু তুমি আমাদেরকে সে পাপের ক্ষমা পাওয়ার সে পথ তুমি করে দিয়েছ। তোমার মধ্য দিয়ে প্রভু আমরা সে পাপের ক্ষমা পেয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনও পর্যন্ত তোমাকে জানেনি, তারা যেন তোমাকে জানতে পারে। আশীর্বাদ করো, তুমি আমাদের প্রত্যেকের সঙ্গে থাকো। এই প্রার্থনা প্রভু যীশু তোমার নামে চাই।